হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কে বলতেছো? আমি রুমিন ফারহানা বলতেছিলাম আর কি। কে বলতেছো? হ্যালো। রুমিন ফারহানা, ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ও বারাকাতু। আমি ওসমান বলতেছি, ওসমান। কেডার মাস্তান শামীম ওসমান বলতেছি, নারায়ণগঞ্জের। ও আচ্ছা, শামীম ভাই আপনি। আপনাকে তো আর বাংলাদেশে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কোন ম্যান হলে আছেন ভাই আপনি? আপনাকে তো মিস করি। আপনার সাথে টকশো গুলো মিস করতেছি। কই, আমাদের সামনে চলে আসেন। কই আছেন? না, সময় হলে বের হব। এখন বের হইলে পিছনে বাঁশ খাওয়া ছাড়া আর কোনো কিছু থাকবে না। তাই বাংলাদেশে যখন বের হব না, তখন ওই যে আমাদের ম্যাডাম আছে বিদেশে, পাওয়ার নিয়ে আসবে, তখন বের হব, এখন না। এই খিচুড়ির টোপলা দিয়ে খিচুড়ি লিখকে মাঠে নামাই দিয়ে নিজেও নামলেন মাঠে, মানুষকে ঠাস ঠাস করে গুলি করলেন। তারপরও তো নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে পারলেন না। খিচুড়ি লিখকে খিচুড়ি দিয়েও কাজ হইল না। আমাদের ম্যাডাম বিদেশে আছে, বিদেশ থেকে বড় পাওয়ার নিয়ে আসবে। সেই পাওয়ার দিয়ে আমরা বাংলাদেশকে আবার উড়িয়ে দেব। উড়িয়ে দিয়ে বাংলাদেশের গদিতে আবার বসবো। আবার উন্নয়নের নামে বড় বড় চুরি করব। সেই সুযোগ আর মনে হয় হবে না 500 বছরেও। কারণ তোমার ম্যাডাম বিদেশে, বিদেশ থেকে কি পাওয়ার আনবে? কারেন্টের পাওয়ার নাকি ওই জেনারেটরের পাওয়ার? যে পাওয়ারে আনুক, জনগণ নিবাইতে 2 সেকেন্ড লাগবে না। বাবা না, মানে বাবা, তুমি বিয়ে করো না কেন? তুমি বিয়ে করো না কেন? এগুলা কথা বাদ দাও। দিন যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছ। যৌবন থাকতে বিয়ে করো, না হলে পরে পাত্র খুঁজে পাবা না। বুঝছো রুবিন বোন? বিয়েটা করে ফেলো। আমার সময় হলে বিয়ে করব। আর বিয়ে করব বা কেমনে কত? তোমাদের মতো নেতাকে তো সব বিদেশে, তা বিয়েটা করি কেমনে? নিমন্ত্রণ করতাম, যে দাওয়াত টাওয়াত দিতাম, শামীম ভাই নাই, খাইতো আমার বিয়ে। বাবা না, মানে আর কি বাবা, তুমি মজা নিচ্ছ আমার সাথে, তাই না রুমিন? মজা নিচ্ছ না? আমি বাংলাদেশের কই আছি জানো? ম্যান হলে আছি। এখন প্রত্যেকটা ম্যান হল পরিষ্কার করো, তাহলে আমারে ধরতে পারবা। বুঝছো? আরে ভাই, সেটা তো আমরা জানি। যখন গন্ধটা বেশি বের হবে না, তখন এমনিতেই মাল উপরে চলে আসবে, এমনিতেই হাতের নাগালে চলে আসবে, তখন ধরবো। এত কষ্ট করে ধরার তো আমাদের প্রয়োজন নাই। বোন, তোমার সাথে তো আমার সেই একটা ভালো সম্পর্ক ছিল এক সময়। টকশোর মধ্যে যদিও তর্কাতর্কি করতাম, কিন্তু আমি তোমাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছুই বলতাম। সেইখান থেকে বলছি, আমাকে একটু সিস্টেমে দেশের বাইরে পাঠানো যায় না? এয়ারপোর্টের মধ্যে ওত পেতে বসে আছে বাংলার জনগণ, বাংলার বাগেরা। আপনাকে পাইলে খাবলে খাবে, বুঝছেন শামীম ওসমান সাহেব? তাতে ওবার আপনি গুলি করেছেন খিচুড়ি লীগের সাথে সাথে। তাহলে তো আপনার হিসেব আরো কড়া। তাহলে কি আমি সারাটা জীবন এই ম্যানহলের গু মুত এগুলার গন্ধ শুনে শুনে আমি থাকবো? পারবো না রে ভাই। কেউ একটু যদি আমাকে সহযোগিতা করতো, তাহলে হয়তো বিদেশের মাটিতে যাইতে পারতাম পালিয়ে। সেটার আর সুযোগ নাই। যে কয়টা পালিয়েছে, সে কয়টা হাসিনা যাওয়ার সময় পালিয়েছে। আপনি যাইতে পারেন নাই, তো তাই আপনার কপালে হয়তো শনির লেখা আছে, এই জন্য আপনি যাইতে পারেন নাই। ভাই আমি কাজ করতেছি, বুঝছো? পরে কথা হবে, বাই। হ্যালো, রেখে দিলা ফোনটা? রেখেই দিলা? ঠিক আছে, আমি নিরুপায় হয়ে তোমাকে ফোন দিলাম। ভাবছিলাম মিলছিল দিয়ে যদি একটু হেল্প পাই, পাইলাম না তো। হ্যালো, রেখে দিছো? আমিও জানতাম খিচুড়ি লীগের নেতার টেকনিক গুলা কিরকম হয়, তাই চুপ করে এখন শুনে নিলাম কি জন্য ফোন করছিলা। ওগুলা পীড়িতের আল্লাহ বাদ দিয়া ম্যানহোল থেকে বের হয়ে আসো, সারেন্ডার করো, আর ডিম খাও বড় বড়। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। হাফেজ।